হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে তোমাদের বৃত্ত থেকে যে জ্যামিতিটি দেখাবো এটাও খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। তাহলে চলো আমরা সেই জ্যামিতির বৃত্ত থেকে যে জ্যামিতির সমস্যাটা কিভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় বন্ধুরা, আজকের জ্যামিতিটি ছিল, দেখো এখানে প্রমাণ করো যে বৃত্তের সমান জ্যা এর মধ্য বিন্দুগুলো সমবৃত্ত। বৃত্তের মধ্যে যে সমান জ্যা দুটো হতে পারে, তিনটা হতে পারে, চারটা, পাঁচটা তোমাদের সমান জ্যা হতে পারে। এই জ্যার যে মধ্যবিন্দুগুলো আছে সেই মধ্যবিন্দুগুলো বৃত্তের কেন্দ্র থেকে আরেকটি কীভাবে বৃত্ত অঙ্কিত হলে সে বিন্দু দিয়ে যাবে, এটা প্রমাণ করে আমাদেরকে দেখাতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে এখন দেখো এখানে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আমরা একটা বৃত্ত একটা আঁকি। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত বলছি এখানে সমান জ্যা, আমরা জ্যা নিলাম এখানে সমান, আমরা এখানে জ্যা নিলাম, তিনটা জ্যা নিলাম আমরা এখানে সমান তিনটি জ্যা। একটা হলে এ বি সি ডি ই এফ, তিনটা আমরা এখানে সমান তিনটা জ্যা নিলাম। এই এ বি এর মধ্যবিন্দু নিলাম আমরা এখানে এম এম এম, সিডি এর মধ্যবিন্দু নিলাম আমরা এন, এবং ই এফ এর মধ্যবিন্দু নিলাম আমরা পি নিলাম। পি না মধ্যবিন্দু এম এন পি, আমরা তিনটা মধ্যবিন্দু আমরা নিলাম। এখন এখন আমাদের প্রমাণ করতে হবে বৃত্তের কেন্দ্র থেকে এই যে দূরত্ব যে আছে এখানে, এই দূরত্ব একটা বৃত্ত একটা আঁকবো, যে বৃত্তটি এম এন পি এই বিন্দু দিয়ে যাবে সেটা প্রমাণ করে আমাদেরকে দেখাইতে হবে। তাহলে আমরা এখন বিশেষ নির্ভরশীল দেখি। এখন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমান জ্যা এ বি সি ডি ও ইএফ। আমরা এ বি সি ডি ও ইএফ এর মধ্যবিন্দু কি নিয়েছি আমরা? এম এন পি আমরা নিয়েছি, এম এন পি। প্রমাণ করতে হবে যে এম এন পি মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। এটা প্রমাণ করে আমাদেরকে দেখাতে হবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা অঙ্কন এখন আসি। বৃত্তের কেন্দ্র ও থেকে ও এম ও এন এবং ওপি আমরা কি আঁকি? লম্ব আঁকি, তাই না? লম্ব আঁকি। তাহলে এখন এখান থেকে আমরা কি করে যোগ করে দিই? লম্ব রেখা আমরা যোগ করে দিই। ও এম ও এন এবং ওপি আমরা কি করে দিই? যোগ করে দিই। অঙ্কন ও এম ও এন এবং ওপি যোগ করি, যোগ করলাম। ঠিক আছে বন্ধুরা, এখন আসুন এখন আমাদের প্রমাণ, আমরা প্রমাণ করব। প্রমাণ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এম এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু অর্থাৎ এ বি এর মধ্যবিন্দু আমাদের এম। তাহলে এম যদি হয় তাহলে কি আসলো? ও এম লম্ব এ বি। কেন লম্ব হলো? কারণ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ
রেখাংশ জ্যায়ের ওপর লম্ব, এটা আমরা জানি। যার কারণে আমাদের যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, অতএব ও এম সমান কি আসলে এখানে ও এম লম্ব কার উপর, এ বি এর উপর লম্ব। তবে অনুরূপভাবে আমরা লিখতে পারি, বারবার না লিখে আমরা অনুরূপভাবে লিখবো। অনুরূপভাবে কি লিখবো আমার, ও এন লম্ব কার উপর, সিডি, সিডি, এবং ও পি লম্ব কার উপর, ই, ইএফ। আমাদের লম্ব অঙ্কিত হলো, তাই না? তাহলে ও এম লম্ব এ বি এর উপর, ও এন লম্ব সিডি এবং ও পি লম্ব কার উপর, ই এর উপর লম্ব অঙ্কিত হলো। বন্ধুরা, এখন 2 নম্বর ধাপে আসো। যেহেতু এ বি সমান সিডি সমান এফ, তিনটে জায়গা আমাদের সমান, যেহেতু আমাদের জ্যা তিনটা আমাদের এখানে সমান, যেহেতু জ্যা তিনটা সমান, তাহলে আমাদের লিখতে পারি অতএব ও এম সমান ও এন সমান কি আসলে এখানে ও পি। যেহেতু জ্যা তিনটা সমান, আর সেক্ষেত্রে আমরা লিখতে ও এম সমান ও এন সমান কি আসলে এখানে ও পি। প্রিয় বন্ধুরা, তাহলে আমি পেলাম। এখন 3 নম্বর ধাপে এখন আসি। 3 নম্বর, এটা 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে আসি। এখন আমরা ও কে কেন্দ্র করে, এই ও কে কেন্দ্র করে ও এম অথবা ও এন অথবা ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা আমরা বৃত্ত আমরা আঁকব। এখন দেখো, আমরা ও কে কেন্দ্র করে, ও কে কেন্দ্র করে ও এম অথবা ও এন অথবা ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। যা কি হবে, এম এন পি, যা এম এন পি বিন্দু দিয়ে যায়। যেহেতু ওকে কেন্দ্র করে ও এম অথবা ও এন অথবা ওপি যে কোনো একটা সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। সেই বৃত্তটা কি করলো, আমাদের এখানে ও এন পি এবং এর বৃত্ত দিয়ে আমাদের যাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখ, যেহেতু যায়, তাহলে অতএব এম এন পি কি বলছে এখানে, যে এম এন পি কি বিন্দুগুলো কি হলো, মধ্যবিন্দু সমবৃত্ত। মধ্যবিন্দুগুলো পি, মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, প্রমাণিত। বন্ধুরা, নিশ্চয় বুঝতে পেরেছো যে আমার যেহেতু ও কিন্তু বিশিষ্ট বৃত্ত, এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, যেহেতু মধ্যবিন্দু আর বৃত্তের কেন্দ্র থেকে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ও জ্যায়ের উপর কি হয়, লম্ব অঙ্কিত হয়। তাহলে ও এম লম্ব এ বি। আবার অনুরূপভাবে আমরা পেলাম ও এন লম্ব সিডি এবং ওপি লম্ব আমরা কি পেলাম, আমরা ইএফ আমরা লম্ব আমরা পেলাম। এখন যেহেতু আমাদের এ বি সিডি ইএফ আমাদের জ্যা তিনটে সমান, আর যেহেতু এর উপর লম্ব অঙ্কিত হচ্ছে, তার বৃত্তের কেন্দ্র থেকে সমান জ্যা, বৃত্তের আমরা এখানে নোট একটা দিতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে সমান জ্যায়ের দূরত্ব সমান। এই নোটটা আমরা এখানে দিতে পারি, নোটটা দিলে আমাদের ভালো হয়। যেহেতু দূরত্ব সমান, অতএব ও এম সমান ও এন সমান কি পেলাম, আমরা ওপি আমরা পেয়ে গেলাম, তাই না? এখন ওকে কেন্দ্র করে ও এম অথবা ও এন সমান ওপি একটা সমান ব্যাসার্ধ একটা বৃত্তচাপ হবে, যা এম এন পি বিন্দু দিয়ে যায়। এম এন সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি, যা এম এন পি বিন্দু দিয়ে যায়। যেহেতু বিন্দু দিয়ে যায়, তাহলে অতএব এম এন পি বিন্দুগুলো কি হলো, একটি সমবৃত্ত। আমরা সেটা প্রমাণ করে আমরা দেখাই দিলাম। প্রিয় বন্ধুরা, নিশ্চয় বুঝতে পেরেছো। বুঝতে পেরে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।